সমুদ্র দেখার ব্যবস্থা করা আছে। সুন্দর। হ্যালো বন্ধুরা, ট্রাভেলার সুমন সাকনিকে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা বাড়ি থেকে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে এখন ব্রেকফাস্ট সারব, যেখানে ব্রেকফাস্ট করব নিউ তারামা হোটেল। আর সাগনিক তার প্রিয় ছোলে বাটোরে নিয়েছে, আর আমি নিলাম তন্দুরি রুটি সঙ্গে মিক্সড ভেজ। এখানের এই আইটেমটা কিন্তু খুবই বিখ্যাত। আমরা কাঁথি থেকে মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলেছি। এখানে বলে রাখি, কাঁথি থেকে শুরুর দিকে রাস্তা কিন্তু খুবই খারাপ। আর এখন এসে পৌঁছালাম মন্দারমণির বিশ্ব বাংলা সি বিচ। বাঁদিকেই এগিয়ে গেলে বিশ্ব বাংলা সি বিচ। আর এখান থেকে আমরা আমাদের আজকের গন্তব্য দিগন্ত রিসর্টে যাব। সকালে যখন আমরা বেরিয়েছিলাম রোদ্দুর ছিল, কিন্তু এখানে আসার পর ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। এপ্রিল মাসের এই গরমে এই রকম সুন্দর একটা ওয়েদার পাবো এখানে এসে আমরা ভাবতে পারি। রিসর্টের চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। ভিতরে গাড়ি পার্কিংয়ের জায়গাটা বেশ বড়। অনেকটা জায়গা জুড়ে এই দিগন্তে রিসর্টটি। আমরা পৌঁছানোর পর এই রাজহাঁসটি বোধহয় আমাদের স্বাগত জানাতে এগিয়ে এলো। গোটা রিসর্টের ভিতরে যে রাস্তা করা আছে, দুদিকে সুন্দর ফুল গাছ এবং আলো দিয়ে সাজানো। এদের রিসেপশনটিও খুব সুন্দর, বাঁশ এবং খড় দিয়ে তৈরি। বসার জায়গাও আছে, আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। যতক্ষণ আমাদের নাম এন্ট্রি চলছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় প্রপার্টি এদের, শুধু সবুজ সবুজ ঘাস আর সুন্দর গাছ দিয়ে সাজানো এই দিগন্তে রিসর্ট। আর সাগনিক বাড়ি থেকে বল এনেছে সমুদ্রে ঢেউ খাওয়ার সময় খেলার জন্য। আমাদের রেজিস্টারে এন্ট্রি পর্ব চলছে। এই দিগন্তে রিসর্টে টোটাল 28টি রুম আছে। তার মধ্যে আমার ডান দিকে দেখছেন এই সিঙ্গেল স্টোরি কটেজগুলো। এই কটেজগুলোর ভাড়া থাকে 2400 থেকে 2600 টাকার মধ্যে। আর আমরা এখানে রুম নিয়েছি এই দোতলা বিল্ডিংয়ে। আমরা দোতলায় ঘর নিয়েছি 4টি ঘর। আমাদের ভাড়া 2700 টাকা, জিএসটি নিয়ে 3024 টাকা। দোতলায় ওঠার জন্য এই রকম সুন্দর সিঁড়ি করা আছে। এই ব্লকে দুদিকেই রুম আছে, দুদিকে 8টা 8টা করে 16টা রুম আছে উপর নিচ মিলিয়ে। আমি যে রুমটায় আছি, রুম ট্যুর করে দেখাচ্ছি। ঢুকেই সামনেই দেখতে পাচ্ছেন একটা টেবিল, তার উপরে টিভিটা চলছে। বাঁদিকে ওয়ার্ড্রপ, সামনে উইন্ডোর সাথে এসি লাগানো আছে, আর ওপরে পাখাও আছে। আর বেডটা দেখিয়ে দিই, সুন্দর একটা বেড, 3 জন শোয়া যাবে। আর এখানে কমপ্লিমেন্টারি দিয়েছে সাবান, শ্যাম্পু।
আর এখানে গ্লাস দেওয়া আছে, একটা মিরর আছে, মিররটা একটা সোফা আছে। আর এই সামনেই একটা বারান্দা দিয়ে এই রিসর্টের সামনের দৃশ্যটা দেখাচ্ছি। সামনেই সুন্দর একটা জলাশয়, আর এই বারান্দা, দুটো চেয়ার আছে, এখানে বসে সুন্দর সময় কাটানো যাবে। আর আমরা আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে অলরেডি। হচ্ছে ওয়ার্ডরোব, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর নিচে এক্সট্রা দুটো বালিশ দেওয়া আছে, আরও দুটো কুশন দেওয়া আছে। টিভি তো চলছে, আগেই দেখাচ্ছি, টিভি চলছে, আমি আগেই দেখিয়েছি। এবার যেটা দেখাবো ওয়াশরুমটা প্রথমেই একটা মিরর, এখানে একটা বেসিন, আর আলাদা শাওয়ার জোন, কাঁচ দিয়ে ঘেরা আছে শাওয়ার। এখানে গিজারও আছে, গিজারটা উপরে, ছোটোর উপর সুন্দর। স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য এদের নিজস্ব রেস্টুরেন্টে। আর বৃষ্টির পর রোদ্দুরে চারিদিক আলো ঝলমল করছে। এদের এখানের এই শান্ত সিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সুন্দর গাছ দিয়ে চারিদিকটা সাজানো, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর আমার ডান দিকে এই টবের মধ্যে সুন্দর সুন্দর সব গাছ। এই গাছগুলোর নাম অবশ্য আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে কমেন্টসে জানাবেন। রিসেপশনের মতো এদের রেস্টুরেন্টও কিন্তু বাঁশ আর খড় দিয়ে তৈরি। দেখুন সামনে কি সুন্দর বাঁশের সোফা। আজকে আমরা এখান থেকে নিয়েছি রুই থালি, যেটির দাম পড়েছে 260 টাকা। দুপুরের লাঞ্চ সেরে একটু সমুদ্রের ধারে যাচ্ছি। এই দিগন্তে রিসর্টের একদম সামনেই সমুদ্র, আমার পিছনে সবাই আছে, একদম সামনের সমুদ্র।
বারান্দা থেকে অল্প দেখা যাচ্ছে, কিন্তু হেঁটে আমরা একদম সামনেই সমুদ্র পাব। দুপুরের খাবার খাওয়ার পর আমরা সমুদ্র দেখতে চলেছি। বসে সমুদ্র দেখার ব্যবস্থা করা আছে, সুন্দর। তাই না? শুধু ভিজে নাকি ভিজে না? এখন ভিজে না। চল চল দাদা এখানে বিশ্রাম নিচ্ছে, সবাই সমুদ্রে পা ভেজাতে গেছে, দাদা এত সুন্দর বসে সমুদ্র দেখার জায়গা পেয়েছে, এখানে বিশ্রাম নিচ্ছে। দাদা ভালো লাগছে এই জায়গাটা? হ্যাঁ, খুবই ভালো লাগে। খোলামেলা। এদের এই জলাশয়টি আমার খুব ভালো লেগেছে। এখানে চেয়ার নিয়ে বসে আপনি প্রকৃতিকে অনুভব করতে পারবেন খুব ভালোভাবে। সকালবেলা চায়ের টেবিলে চা নিয়ে বসে এদেরকে দেখে আপনার অনেকটা সময় কেটে যাবে। এইখানে সকালে বসে আপনার কানে ভেসে আসবে বিভিন্ন রকমের পাখির আওয়াজ, শুধু প্রকৃতিকে অনুভব করা। ঝাউবনের ছায়ার মধ্যে খড়ের চালা করা আছে, যেখানে আপনি বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর আছে বাচ্চাদের জন্য দোলনা। দ্বিতীয় দিন লাঞ্চের জন্য আমরা চলে এসেছি। এখানে বলে রাখি, আপনাকে স্পেশাল কোনো আইটেম হলে আগে অর্ডার দিয়ে দিতে হবে।
তাহলে ওনারা তৈরি করে রাখবেন। আর দ্বিতীয় দিনের লাঞ্চে আমি নিয়েছি একটা ক্র্যাব কারি অর্থাৎ কাঁকড়ার কারি আর চিংড়ি মালাইকারি, সঙ্গে ভেজ থালি। কাঁকড়ার দাম নিয়েছে 190 টাকা আর মালাইকারি 220 টাকা। এদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। পার্কিংয়ের জায়গাটি কিন্তু বেশ বড়, দেখুন কতগুলো গাড়ি আছে এখানে। এবারের মতো আমাদের দিগন্তের এই সফর শেষ। আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। দুদিন খুব সুন্দর কাটালাম এই দিগন্তের রিসর্টে। সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এখন বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।